বিশ্বে 30% মানুষ রক্তশূন্যতায় ভোগে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোগে আয়রন স্বল্পতাজনিত রক্তশূন্যতায়। এছাড়া ভিটামিনের অভাবে রক্তশূন্যতা হতে পারে। আয়রন স্বল্পতায় রক্তশূন্যতা। আয়রন স্বল্পতার প্রধান কারণ রক্তক্ষরণ বা ব্লাড লস। মেয়েদের মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, ব্যথার ওষুধের কারণে অথবা কৃমির সংক্রমণের কারণে, পাকস্থলীর ক্ষত থেকে রক্তক্ষরণ, গর্ভাবস্থা, ব্রেস্ট ফিডিং আয়রন কমে যাওয়ার বড় কারণ। আরও একটি বড় কারণ হলো আয়রন সমৃদ্ধ খাবার না খাওয়া এবং খাবার থেকে আয়রন শোষণ না হওয়া। গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে আয়রন গর্ভস্থ শিশুর দেহে ও প্লাসেন্টাতে চলে যায়, ফলে মায়ের শরীরে আয়রনের ঘাটতি দেখা যায়। বাড়ন্ত বয়সেও আয়রনের চাহিদা থাকে। প্রাণীজ ও উদ্ভিজ দুই উৎস থেকে আয়রন গ্রহণ করতে হবে। মাংস, ডিম, সবুজ শাক, সবজি, ফল ও বাদামে আয়রন থাকে। প্রাণীজ উৎস শরীরে আয়রনের লেভেল উদ্ভিদ উৎস থেকে বেশি বাড়ায়। তাই কেউ যদি পালং শাক, মাংস একসঙ্গে খান তাহলে আয়রনের শোষণও বেশি হবে। ভিটামিন সি আয়রনের শোষণকে বাড়িয়ে দেয়, তাই আমরা খাবারের সঙ্গে এক টুকরা লেবু রাখতে পারি। চা কফিতে ট্যানিন নামক এক ধরনের পদার্থ থাকে। ট্যানিন আয়রনের শোষণ অনেকাংশে কমিয়ে দেয়। আমরা অনেকেই খাবার খেয়েই চা বা কফি পান করি। এই বদ অভ্যাস ত্যাগ করতে হবে। পাকস্থলীর অ্যাসিড আয়রন শোষণে সাহায্য করে। অ্যান্টি আলসারেন্ট বা গ্যাসের ওষুধ আয়রন শোষণকে কমিয়ে দেয়। যারা দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাচ্ছেন তাদের আয়রন স্বল্পতায় রক্তশূন্যতা খুবই সাধারণ। সুতরাং কারণে গ্যাসের ওষুধ খাওয়া কমাতে হবে। একই সঙ্গে আয়রন ও ক্যালসিয়ামের ওষুধ খেলে আয়রন শোষণ কম হয়, তাই দুটি ওষুধ দুই সময়ে খেতে হবে।